সন্ধ্যাবেলায় যখন আজান দেয় তখনই আমার বাচ্চারা এসে বলবে, মা আজকে কি নাস্তা বানাবা, আমরা আজকে কি দিয়ে নাস্তা করব। প্রতিদিন বাচ্চাদের কথা চিন্তা করে আমি ট্রাই করি এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করে দেওয়ার। আজকে চিন্তা করলাম বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই করে দেই। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি এখানে সব রেডি করে নিয়েছি। তো আগে আমি আলুকে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি। এই আলুর সাথে এখানে আমি মরিচের গুঁড়ো, লবণ আর ম্যাগি মশলা দিয়ে একটু মেখে নিব। আর ফ্রেঞ্চ ফ্রাইকে মুচমুচে ক্রিস্পি করার জন্য দিব চালের গুঁড়ো। আর আরেকটা জিনিস হলো, চালের গুঁড়ো দিয়ে কিন্তু আলুকে হাত দিয়ে মাখানো যাবে না, হালকা ঝেঁকে নিতে হবে। ব্যাস, আলুগুলো ভাজার জন্য একদম রেডি। এখন গরম তেলে ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় অবশ্যই তেলকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে আলুর গা থেকে মশলাগুলো ছেড়ে যাবে। এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিলাম, আর অন্যদিকে সিজা আর জেনিশা মিলে ড্রয়িং করছিল, খেলাধুলা করছিল। আমার সিজা আম্মুটা ড্রয়িং করতে অনেক পছন্দ করে। শুধু যে ড্রয়িং করতেই পছন্দ করে তাই নয়, ও অনেক সুন্দর করে ড্রয়িংও করে। সন্ধ্যাবেলাতে ওরা একটু ড্রয়িং করে, খেলাধুলা করে, তারপরে নাস্তা করে নিয়ে পড়তে বসে। জেনিশা বুড়ি তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধ শুনেই দৌড়ে চলে এসেছে খেলা বাদ দিয়ে। আসলে আমাদের বাসার সবাই আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করি। আমি যখনই রান্না করতে নেই তখন সিজা, জারুন, জেনিশা ওরা তিনজনই এসে আমার সাথে গল্প করবে। আবার ওরা আমার কাজেও অনেক সাহায্য করে। আমি ওদের ছোট কাজগুলো করতে দেই। বাচ্চারা ছোট থেকেই তো ছোট ছোট কাজ দিয়েই কাজ করা শিখবে। ওরা কিচেনে এসে আমাকে বলবে কি কাজ করব, আমাকে কাজ দাও। ওরাও কাজ করতে পারলে অনেক খুশি হয়। দেখেন, কিচেনে তিনজনই চলে আসছে আমি ওদের জন্য কি নাস্তা বানাচ্ছি দেখার জন্য। আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও প্রায় হয়ে আসছে। আজকেও ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ঝরঝরে আর ক্রিস্পি হয়েছে। আসলে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি না হলে খেতেও মোটেও ভালো লাগে না। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা একদম শেষ। এখন ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাই বাসায় ভাজলেই একটু মজা করে খাওয়া যায়, না হলে রেস্টুরেন্টে খেতে গেলে পোষায় না। এত দাম নিবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দিবে খুবই কম। অনেকক্ষণ হলোই সিজা, জেনিশা ওয়েট করছিল ফ্রেঞ্চ ফ্রাই কখন হবে। ফ্রেঞ্চ ফ্রাই এনে দেওয়ার পরে দেখে তো ওরা অনেক খুশি হয়েছে। আসলে বাচ্চাদের পছন্দের কিছু করে দিতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ওদের অনেক ভালো লেগেছে, বলছিল মা অনেক মজা হয়েছে। জারুন, জেনিশা আমাকে ডাকছিল যে মা আসো আমাদের সাথে নাস্তা করো। আমি ওদের ডাকে নাস্তা করতে বসলাম। এদিকে তো আমার বাচ্চারা আমাকে খাওয়াই দিচ্ছিল। বাচ্চাদের এরকম ভালোবাসা আসলে মা বাবার কাছে পরম পাওয়া। যাই হোক, এভাবেই আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলাটা কাটে। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।